কিছু আত্মীয়স্বজন এমন রয়েছে যে আত্মীয়স্বজনদের সাথে আমাদের সম্পর্ক ভালো নয়, দূরত্ব অধিক। তো দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো আমরা সকলেই অন্যকে উপদেশ দিতে পারি যে মানুষকে সেবা করো, মানুষের বিপদে এগিয়ে যাও। কিন্তু দেখা যায় যে আমরা আত্মীয়স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তোমার থেকে দূরে থাকে, তার সাথে নতুনভাবে যোগাযোগের বন্ধনকে রক্ষা করাই হচ্ছে আত্মীয়তার সম্পর্কের প্রধান ধাপ, স্তর অতিক্রম করা। তো দেখা যায় যে প্রতিবেশীর হকও আমরা আদায় করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৪০ ঘর পর্যন্ত প্রতিবেশী। যে ব্যক্তির ৪০ ঘর পর্যন্ত মানুষ যদি এক রাত উপবাস থাকে তাহলে সে প্রকৃত মুমিন নয়। তো দেখা যায় আমাদের সবচেয়ে গাফলতি যেটার মধ্যে বেশি সেটা হচ্ছে প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। আমরা এই বিষয়ে সবচেয়ে বেশি গাফেল। আমরা জানি না আমার পাশের ঘরের, পাশের ফ্ল্যাটের বড় ভাই, ছোট ভাই তারা কি খেয়ে আছে, তারা কি খেয়ে রাত্রি যাপন করছে, এটা আমরা জানি না। আমরা শুধু নিজেরটাই জানি যে আজকে কি খাচ্ছি, আগামীকালকে কি বাজার করব, আগামীকালকে অফিস থেকে ফেরার সময় কি ফল ফ্রুট নিয়ে আসবো, এটা শুধু আমরা লক্ষ্য রাখি। কিন্তু আমরা এটা খেয়াল রাখি না যে আমাদের গরিব প্রতিবেশীর কি খবর, তারা মাসে, তারা বছরে, তারা কি গরু গোস্ত খেতে পারছে, তারা কি মুরগির গোস্ত চোখে দেখছে, তারা কি পোলাও কোরমার ঘ্রাণ নিতে পারছে কিনা, এই খেয়াল আমরা রাখি না। প্রতিবেশী সম্পর্কে আমরা সবচেয়ে বেশি গাফেল। প্রতিবেশীর হক আমরা আদায় করতে রাজি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ভালো কিছু রান্না করবা, ঝোল একটু বাড়িয়ে দাও। কেননা ঝোল বাড়তি করে দিলে তাহলে প্রতিবেশীকে তোমরা দিতে সক্ষম হবে, নয়তোবা প্রতিবেশীর সন্তানেরা তোমাদের ভালো কিছু রান্নার গন্ধে তারা কষ্ট পাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও। তো যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্ধবীদের কাছে, তার প্রতিবেশীর কাছে ও উম্মুল মুমিনা হযরত আয়েশা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে হাদিয়া এবং বিভিন্ন ধরনের খাদ্য, ফুল, ফল, ফ্রুট পাঠিয়ে সম্পর্কের বন্ধন ঠিক রাখতেন। এরকম ছিলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে তিনি কত সচেতন ছিলেন আর উম্মতদেরকে সতর্ক করেছেন।